আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কন্টিনিউয়েশনে এটা আমার সেকেন্ড ভিডিও ইন এ সেন্স। সো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাতে লবণ খাওয়া। ওকে, তো আমাদের মধ্যে একটা মিথ বলতে পারি। প্রথমে জিনিসটা আলোচনা করি যে সমস্যাটা কি। আমি এক্স্যাক্টলি জানি না যে বাংলাদেশের প্রত্যেক কোণারে এই সমস্যাটা আছে কিনা, কিন্তু আমি এটা জানি যে বিশেষ করে আমি চিটাগাংয়ে বেশি দেখছি যে পাতে লবণ খাওয়া নিয়ে একটা বড় রকমের সমস্যা দেখা যায়। যে কেউ যদি পাতে লবণ খায় তাহলে দেখা যায় কি ব্লাড প্রেশারের জন্য খারাপ, বিকজ আপনি যখন সল্ট নেবেন তাহলে সেটা কিন্তু ব্লাড প্রেশারের উপর একটা ইফেক্ট করে। এখন কত হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে নর্ম্যালিটি কী আর ফাংশনটা কী। আপনার কিন্তু ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম ক্লোরাইড কিন্তু খুবই প্রয়োজনীয়। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা রাখা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু রকমের ডেফিসিয়েন্সি থাকে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, আমার নানি, she belongs to Chittagong but she have iron deficiency, so this is her natural deficiency which she had by born. So অনেকের এই মিথ একটা ধারণা আছে যে আপনি যে জায়গায় বিলং করেন তার আশপাশে যদি সমুদ্র না থাকে বা সেক্ষেত্রে আপনার আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকাটা স্বাভাবিক, কারণ আপনার ওই এলাকার মধ্যে যে লবণটা পাওয়া যাবে সেটা লবণের মধ্যে আয়োডিনের মাত্রা হয়তো থাকে না। ইটস ডাজন্ট রিলেটেড উইথ দ্যাট। তো প্রত্যেক মানুষের ডেফিসিয়েন্সি ডিফারেন্ট টাইপের হয়। তো প্রত্যেক মানুষের মধ্যে ডেফিসিয়েন্সি থাকে, কিছু না কিছু ডেফিসিয়েন্সি থাকে, এটা টেস্টের মাধ্যমে জানা যায়। আর আমার নানির ক্ষেত্রে যে সেটা ধরা পড়ছে অনেক পরে। তো যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমি যখন চুলের ট্রিটমেন্টের জন্য গেছি, ডাক্তার আমাকে যখন ব্লাড টেস্ট দিছে, সো অল দ্য টেস্ট বিন ডান। সো যেটা কমন ডেফিসিয়েন্সি পাইছে সেটা হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। সো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি বেসিক্যালি ভাইটামিন ডি হচ্ছে আমরা সূর্যের আলো আমাদের চামড়ার নিচে যে চর্বির লেয়ারটা থাকে সেটা বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে। সরাসরি সূর্যের আলো থেকে কিন্তু আমরা ভাইটামিন ডি পাই না। সো এখন আসুন মেন টপিকে, পাতে লবণ খাওয়া খারাপ কি ভালো? কোনোটাই না ইন এ সেন্স বলতে গেলে। কারণ হচ্ছে ডিপেন্ড করে আপনি কী পরিমাণ লবণ খাচ্ছেন ওভারঅল। এখন সে এক্সাম্পল, আপনি এক গ্লাস লবণ পানির একটা মিক্সচার বানাইছেন, সেখানের মধ্যে আপনি অলরেডি 2 টেবিল স্পুন অলরেডি লবণ দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে ধরেন আপনার বডির জন্য ম্যাক্সিমাম লিমিট। এখন আপনি যদি আরও এক্সট্রা 1 টেবিল স্পুন যদি ওখানে অ্যাড করেন, সেক্ষেত্রে সেটা কি আপনার জন্য ভালো না খারাপ? আমি কিন্তু আগেই বুঝি যে 2 টেবিল স্পুন ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। তো 2 টেবিল স্পুনের জায়গায় আপনি যখন একটা এক্সট্রা দিচ্ছেন সেটা এমনিই আপনার শরীরের জন্য খারাপ হচ্ছে, কারণ আপনার শরীরের টলারেন্স লেভেল 2 টেবিল স্পুন ছিল, আপনি সেখানে আরেক চামচ এক্সট্রা দিচ্ছেন, সো এটা আপনার জন্য এমনিই খারাপ। তো ডিপেন্ড করতেছে আপনি যে তরকারি দিয়ে ভাতটা খাচ্ছেন। মানে আমাদের এই একটা ধারণা আছে যে তরকারি রান্না করার সময় আমি যে লবণটা দিচ্ছি সেটা ওখানে ডাইলিউট হয়ে গেছে, মিশে গেছে, গলে গেছে, এই টাইপের একটা ধারণা থাকে। সব ভুল ধারণা, এটার সাথে এটার কোনো রিলেশন নেই। আপনি উপর দিয়ে দেন বা ভিতরে মিশিয়ে দেন, ইট ওয়ার্কস সেম ইন ইয়োর বডি। সো প্রথম কথা হচ্ছে, আপনি তরকারির মধ্যে যদি বেশি লবণ অলরেডি দিয়ে থাকেন তাহলে পাতে লবণ খাওয়া মানে হচ্ছে ওই যে 2 টেবিল স্পুন আপনার 2 চা চামচ আপনার লিমিট ছিল, আপনি এক্সট্রা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারের উপর ইফেক্ট পড়াটা স্বাভাবিক। কিন্তু আপনি তরকারির মধ্যে লবণ দিচ্ছেন কম, বাড়তি বাইরে থেকে দিয়ে খাচ্ছেন, নট এ বিগ ডিল, খাইতেই পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেক বডির অ্যাবজর্পশন ক্ষমতা একই রকম হয় না। আমি যে 2 টেবিল স্পুন, এটা জাস্ট অ্যান এক্সাম্পল। কোনো মানুষ বেশি লবণ টলারেট করতে পারে, কোনো মানুষ অল্প লবণ টলারেট করতে পারে। মানে হচ্ছে কোনো মানুষের লবণের বা লবণ জাতীয় যত রকমের ইফেক্ট বডির মধ্যে থাকে সেটার টলারেন্স লেভেল এরকমও হতে পারে যে সে অনেক লবণ খাচ্ছে তাও ব্লাড প্রেশারে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অন্য সেম একটা মানুষের সে অল্প লবণ খেলে তার ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে। সো ইট ইজ, আমাদের এই যে বডিটা আছে, ইটস লাইক এ মেশিন, এভরি সিঙ্গল মেশিন ইজ ডিফারেন্ট অ্যান্ড ডাইভার্স। সো এই জিনিসটা আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে, আমার আম্মা প্রায় সময় আমাকে একটা কথা বলে, নিজের ওজন বুঝি হাম করিস, চিটাগোনিয়ান ফ্রেজ। তো এটার মানে হচ্ছে নিজের শরীরের ওজন বুঝে তারপরে কাজ করা। তো আপনার নিজের সম্পর্কে নিজে জানতে হবে আগে, নিজের বডি সম্পর্কে, আপনার ডেফিসিয়েন্সি কী কী আছে, আপনার প্রিভিয়াস ফ্যামিলি হিস্ট্রি কী, এগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে।